এএফটিতে বেতনের তথ্য সংশোধনের শেষ সময় জানালো মাউসি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ৩.৫ লাখ শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দিয়েছে সরকার। বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের মধ্যে ১,৮৯,০০০ প্রার্থীর তথ্যে কোনো ভুল পাওয়া যায়নি। তবে অবশিষ্ট প্রায় ২ লক্ষ শিক্ষক কর্মচারীর তথ্যে নির্ধারিত সময়সীমার মধ্যে সংশোধন না হলে তাদের বেতন বন্ধ হয়ে যাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি জানিয়েছেন, নামের বানান, জন্ম তারিখ এ দুটি বিষয়ে সংশোধনের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন তারা। এর বাইরে মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা এমপিও সিস্টেমে থাকা তথ্য একই থাকতে হবে। এছাড়া ডট, কমা, হাইফেনের বিষয়গুলো প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে আলোচনা করে ১ মাসের মধ্যে সংশোধন করে নেওয়ার কথা বলা হয়েছে। জানতে চাইলে মাউসি উপপরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ শাহজাহান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইএফটি বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের মধ্যে যাদের তথ্যগত ভুল রয়েছে তাদের আগামী ৬ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তথ্য সংশোধন করতে হবে, তা না হলে স্বয়ংক্রিয়ভাবে বেতন বন্ধ হয়ে যাবে। যতদিন তারা তথ্য সংশোধন করবেন না ততদিন বেতন বন্ধ থাকবে। তাই এ বিষয়ে শিক্ষকদের চেষ্টা ও সহযোগিতা খুবই জরুরি। তবে তথ্য সংশোধনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের ড্যাশবোর্ড উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মাউসির কর্মকর্তা বলেন, আমার জানা মতে প্রতিষ্ঠান প্রধানদের ড্যাশবোর্ডে এক্সেল দেওয়ার কথা। বিষয়টি আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বা EMIS সেল দেখছে। বিষয়টি সম্পর্কে তারাই ভালো বলতে পারবেন। ৬ এপ্রিলের মধ্যে অবশ্যই শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধন করতে হবে। এ বিষয়ে শিক্ষক, প্রধান শিক্ষক সকলেরই অগ্রণী ভূমিকা পালন করা দরকার। তবে এদিকে চলতি সপ্তাহেই শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন হবে বলে জানিয়েছে মাউসি মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান। তিনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছে। আমাদের বাজেটের কোনো ঘাটতি নেই, তবে টেকনিক্যাল কিছু কারণে জানুয়ারি মাসের বেতন ছাড় করতে কিছুটা বিলম্ব হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন, আর এ বিষয়ে শঙ্কার কোনো কারণ নেই। এ বিষয়ে মাউসি সাধারণ প্রশাসন শাখার উপপরিচালক মোহাম্মদ শাহজাহান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বেতন সংক্রান্ত তথ্য এজি অফিসে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পাবেন। মাউসি আরও বলেন, বেতন না হওয়া শিক্ষকরা কষ্টে আছেন, তবে ভালো কিছু পেতে হলে কষ্ট স্বীকার করতে হবে। এই অসুবিধা সাময়িক। এই প্রক্রিয়াটি পুরোপুরি চালু হয়ে গেলে শিক্ষকরা মাসের বেতন শুরুতেই পাবেন। আশা করছি চলতি সপ্তাহে শিক্ষকরা কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পাবেন। জানা গেছে, বেসরকারি এমপিওভুক্ত প্রায় ৩.৫ লাখ শিক্ষক কর্মচারীর বেতন দিতে এজি অফিসে তথ্য পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার অথবা আগামী বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন যাবে। এরপর তারা জানুয়ারি মাসের বেতন তুলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানান। আর পরবর্তীতে এ ধরনের তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন।